বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি একটি বিবৃতিতে বলেছেন যে বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ যদি নষ্ট হয় বা কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তিনি সেটি ঠিক করবেন না। এই মন্তব্যে বাংলাদেশের মহাকাশ প্রযুক্তি খাত নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে। অপরদিকে হাসিনা সরকার স্যাটেলাইটটি পরিচালনার দায়িত্ব দিয়ে গেছে সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকোকে। সালমান এফ রহমান অর্থ পাচার ও দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রশাসনের হাতে বন্দী রয়েছেন। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটটি $২,৭৬৫ মিলিয়ন বাংলাদেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট, যা ২০১৮ সালে উৎক্ষেপণ করা হয়। এটি বাংলাদেশকে মহাকাশ প্রযুক্তিতে একটি নতুন মাত্রা দিয়েছে এবং দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট এবং সম্প্রচার সেবাকে আরও উন্নত করেছে। যদিও এই স্যাটেলাইটের সেবার মান নিয়ে নেতিবাচক প্রশ্ন রয়েছে। সজীব ওয়াজেদ জয়ের এই মন্তব্যের পিছনে সম্ভাব্য কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করেছেন যে এটি একটি রাজনৈতিক ও প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে বলা হতে পারে। তিনি হয়তো এই মন্তব্যের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন, যাতে করে সরকার স্যাটেলাইটের রক্ষণাবেক্ষণ ও সমস্যা সমাধানে আরও সক্রিয় ভূমিকা পালন করে। এই বিষয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু মানুষ মনে করেছেন যে সজীব ওয়াজেদ জয়ের এই মন্তব্যে বাংলাদেশের মহাকাশ প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। অন্যদিকে কিছু বিশেষজ্ঞ মনে করেছেন যে এটি একটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতন করতে পারে। সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এটি নিশ্চিত যে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং এর সুরক্ষা ও রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এই ঘটনা বাংলাদেশের মহাকাশ প্রযুক্তি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা ও সক্ষমতা নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে। আশা করা যায় সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে এবং দেশের মহাকাশ প্রযুক্তির উন্নয়নে আরও অবদান রাখবে।